হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু এখন সবাই গার্ডেনিংয়ের কাজে ব্যস্ত, তাই আমিও চলে আসছি আজকে হোম ডিপোতে, যেখানে অনেক ধরনের ফুলের গাছ, শাকসবজির গাছ বিক্রি করা হয়। একটা সময় হোম ডিপোতে প্রায়ই যাওয়া হতো, এখন আর ব্যস্ততার কারণে খুব একটা যাওয়া না হলেও আজকে চলে এসেছি। আজকে আমাদের হাতে 1 ঘন্টা সময়, আর 3:30টায় স্কুল থেকে আসবে, আর এখন বাজে 2টা। বাসা থেকে বেশি দূরে না হলেও তাড়াহুড়া করছিলাম, কারণ কখন আর স্কুল থেকে চলে আসবে সেটার অপেক্ষা করছিলাম। এইখানে এত ধরনের গাছ, মানে কেউ যদি গার্ডেনিং করতে নাও জানে সেও শিখে যাবে। প্রতিটা গাছের মধ্যে লেখা আছে গাছটাকে কিভাবে যত্ন করতে হবে, কতটুকু মাটি গর্ত করে গাছটাকে লাগাতে হবে। আমেরিকায় এসেই আমি প্রথম গার্ডেনিংয়ের কাজ করি। ব্যাকইয়ার্ডের পিছনে যখন একটু জায়গা হয় সেই জায়গাতে একটু একটু করে সবজি গাছ লাগিয়েছি। কখনো ফলের গাছ খুব একটা লাগানো না হলেও তবে ইচ্ছে আছে লাগানোর। আর স্ট্রবেরি গাছ এর আগে একবার লাগিয়েছিলাম, কাঠবিড়ালি সব স্ট্রবেরি খেয়ে ফেলে, আর কাঠবিড়ালি যন্ত্রণায় স্ট্রবেরি গাছ রাখাও যায় না। আমি যেহেতু খুব একটা মরিচ খাই না, তার জন্য মরিচ গাছ আমার বাসায় খুব একটা লাগানো হয় না। তবে এবার ভাবছি 2টা মরিচ গাছ নিব, 2টা হাট পেপার নিব, একটা ক্যাপসিকাম আর একটু মিক্স করে নিব। আর এখানে আমি একটা বেগুন গাছ খুঁজতেছিলাম। বেগুন গাছের ট্যাগ লাগানো আছে, কিন্তু বক্সের মধ্যে বেগুনের চারাটা নেই। তবে কেউ যদি বেগুন গাছ না চিনে সে ভুল করে অন্য একটা গাছ তুলে নিয়ে যাবে। আমি এখানে ইটালিয়ান হাট পেপারের যে মরিচটা সেটা নিয়ে যাচ্ছি। আর এখানে এসে দেখি 5টা গাছের দাম $10 করে বিক্রি করছে। গাছ না বলে এগুলোকে চারাই বলি। এই চারাগুলো এক একটা প্রায় $2 মতো করে এখন বিক্রি করছে। বাংলাদেশের টাকায় 5টা চারার দাম হয়তো বা 1250 টাকার মতো হবে। এই যে এখানে অনেক ধরনের গাছ, অনেকগুলো পেরেনিয়াল, আবার অনেকগুলো অ্যানুয়াল। একবার লাগালে আর হবে না, শুধুমাত্র এই সামারের জন্য। তবে আমাদের বাসায় বেশিরভাগ গাছই পেরেনিয়ালগুলো আমি নিয়ে যাই, যেগুলো পরের বছর লাগাতে হবে না। আপাতত আমি এইগুলো নিয়েছি। প্রকাশ এই বড় গাছটা তুলেছে, আমাদের বাসার সামনের বড় গাছটা এবছর আর ফিরে আসেনি। তবে বেশি ঠান্ডায় হয়তো বা মরে গিয়েছে গাছটা। আর এই যে এখানে জবা ফুলগুলো, এই জবা ফুলগুলো অনেকে বলে এটা অ্যানুয়াল, আবার অনেকে বলে এটা প্যারানিয়াল। বাইরে লাগানোর পরে অনেক সময় ফিরে আসে পরের বছর, আবার অনেক সময় আসে না। এই গাছটা এত বেশি সুন্দর, ইচ্ছে করে বাসায় নিয়ে লাগানোর জন্য, কিন্তু এই যে ঘরে জায়গা নেই, তার জন্য শীতের সময় রাখতে পারি না বলেও গাছটা নেওয়া হচ্ছে না। এই যে আমি 5 রকমের মরিচের গাছ নিয়েছি, একটা ক্যাপসিকাম, 2টা হার্ট পেপার, 2টা রেগুলার যে মরিচগুলো ওগুলো নিয়েছি। এখানে এসে দেখি এখনও মাটির দামগুলো কম, সেলেই চলছে। আমাদের বেশ কিছু মাটি লাগবে বড় গাছটা লাগানোর জন্য, আর ভেজিটেবল গার্ডেনগুলোতে আরও 2 প্যাকেট করে মাটি লাগবে, তাই এখানে বেশ কিছুটা মাটি আবারও নিয়ে যাচ্ছি। গার্ডেনিং কাজ করা এটা একটা শখের জিনিস। এখানে টাকা দিয়ে তাকালেও হয় না, আবার একটু বুদ্ধি করে কাজ করলে টাকাও কম লাগে। যেহেতু এখন মাটির দামটা একটু কম আছে, তাই একটু বেশি করে মাটি নিয়ে যাচ্ছি। আর ঘরে রান্নাঘরের যে ওয়েস্টগুলো বের হয় সেগুলো গার্ডেনিংয়ে দিলে সারের কাজ করে। এখানে অনেকগুলো মাটির ব্যাগ ছেঁড়া ছিল, এরকম মাটি ছড়িয়ে ছিল। আর এই যে পুরো এই পাশটা সবটা জুড়েই মাটি। মাটি সেল যেহেতু, আর এখনকার লোকজন একটু গার্ডেনিংও করতে পছন্দ করে, তাই এই জায়গাটা একদম মাটিগুলো নেই বললেই বলা চলে। আর এখানে চলে আসছিলাম আমি অ্যাপসন সল্টটা খোঁজার জন্য। সব খুঁজে পেয়েছি, কিন্তু অ্যাপসন সল্ট খুঁজে পাইনি। একদম লাস্ট মোমেন্টে চোখে পড়লো অ্যাপসন সল্টের প্যাকেটটা। আর এইদিকে পটিং মিক্স, যারা চারা লাগাতে চায় তাদের জন্য পটিং মিক্সের মাটিটা দিয়ে চারা লাগালে চারাগুলো সুন্দর বেড়ে আসে। আর এখানে বীজের প্যাকেটগুলো এরকমভাবে সারি সারি দেওয়া আছে। এই যে সবার লাস্টে আমি অ্যাপসন সল্টটা পাই। আমি ভেবেছিলাম যে এটা আর পাবো না, অনলাইন থেকে কিনে নিতে হবে, কিন্তু যাই হোক পেয়ে গেলাম এখানেই। গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, মাটিতে যদি সল্টের পরিমাণ কম হয়ে যায়, তখন দেখা যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। তখন এখানে 1 চামচ 1.5 চামচ পানির সাথে মাটির সাথে মিশিয়ে দিলেই অ্যাপসন সল্টটা ভালো কাজ করে। গাছের পাতাগুলো তখন আর হলুদ হয় না। এই যে আজকে এগুলো নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে আজকে লাগাতে হবে। শুরুতে কিন্তু আমরা হোম ডিপোতে এসেছিলাম শুধুমাত্র বড় গাছটা কেনার জন্য, তারপরে এক এক করে এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। এবার চেক আউট করে বেরিয়ে যাব সরাসরি বাসার দিকে।
এবার বাসায় চলে যাচ্ছি। আমাদের হাতে এখনও 15 মিনিট সময় আছে, বাসায় যেতে 10 মিনিট সময় লাগবে। বাসায় এসে ঘরে না ঢুকে আগে যে কাজটা শুরু করেছি সেটা আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ আর্ক চলে আসলে বিকালবেলা একটু বেশি ব্যস্ত হয়ে যাব, বাইরে যাওয়ারও প্ল্যান আছে, তারপরে দেখা যাবে গাছগুলো কালকের জন্য রেখে দিতে হবে। আর যেহেতু কালকে বৃষ্টি হবে তাই ভাবলাম যে আজকেই গাছগুলো লাগিয়ে রাখি। আর গাছগুলোর সাথে যে ট্যাগগুলো দেওয়া থাকে সেগুলো গাছের পাশে রেখে দিয়েছি, কোনটা কোন মরিচ, তাহলে চিনতে সুবিধা হবে। আর আমার কাছে মনে হয় চারা লাগানোর পরে বা বীজ বপন করার পরপরই যদি একটু বৃষ্টির পানি দেওয়া যায় গাছে, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং সতেজ থাকে। বৃষ্টির পানিতে প্রচুর ভিটামিন থাকে, তাই আমি বৃষ্টির পানিটা রেখে দিই গাছের চারা লাগানোর জন্য। মাঝে মাঝে বৃষ্টির পানিটা ব্যবহার করি, যেহেতু এখন বেশ কিছুদিন ধরে বৃষ্টি নেই তাই আর এই কাজগুলো হবে না। আর এইদিকে বড় গাছটা প্রকাশ লাগিয়ে দিচ্ছে। পরবর্তী আপডেট